হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ আর শ্রীদাম দুজনেই ছোটবেলায় বাল্য সখা ছিলেন। তারা একই সঙ্গে বেড়ে উঠেছিলেন। তারা একে অপরকে খুবই ভালোবাসতেন। একসঙ্গে তারা পড়াশোনা করতেন, একসঙ্গে তারা গোচরণেও যেতেন, একসঙ্গে তারা ফল পেড়ে খেতেন, ফুল তুলতেন। তো একদিন শ্রীকৃষ্ণ আর শ্রীদাম দুজনে ফল পাড়তে আসলেন, কিন্তু ফলগুলো ছিল গাছের অনেকটা উঁচুতে। মাটি থেকে দাঁড়িয়ে সেই ফলগুলো পাড়া সম্ভব ছিল না। তখন শ্রীকৃষ্ণ শ্রীদামকে বললেন যে, শ্রীদাম, তুমি এক কাজ করো, আমার কাঁধে উঠে পড়ো, তাহলেই তুমি ফলের নাগাল পাবে। তখন শ্রীদাম কিন্তু মনে সংকোচ করলেন। তিনি ভাবলেন যে শ্রীকৃষ্ণের যদি কাঁধে ওঠেন তাহলে তার পদযুগল শ্রীকৃষ্ণের শরীরকে স্পর্শ করবে। এই পদযুগল স্পর্শ করা মানে তার পাপ হবে। যেহেতু তিনি ছোটবেলা থেকেই শ্রীকৃষ্ণকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন, তার জন্য তিনি সংকোচটা বলেই ফেললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, তোমার কোনো চিন্তা নেই। পারমিশন গ্রান্টেড হয়ে গেল। শ্রীদাম শ্রীকৃষ্ণের কাঁধে উঠলেন এবং ফল পাড়া শুরু করলেন। ফল পাড়তে পাড়তে শ্রীদামের শরীরটা যেন ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে, বারবার যেন হেলে দুলে যাচ্ছে। মনে একটা ভয় হলো। এই ভয় থেকে তিনি কি করলেন না, শ্রীকৃষ্ণের যে মাথায় চুল ছিল, বারবার করে বাঁ হাতে তিনি চুলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছেন আর ডান হাত দিয়ে ফল পাড়ার চেষ্টা করছেন। শ্রীকৃষ্ণ তখন শ্রীদামকে বলল যে, শ্রীদাম, তোমাকে আমার মাথার চুলগুলো বারবার জাপটে ধরতে হবে না, কারণ আমি তো তোমার পদযুগল চেপে ধরেই রয়েছি। তোমার ব্যালেন্স হারানোর কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ফল পাড়ো। এই যে গল্প, এই গল্প থেকে আমরা কি বুঝলাম? গল্প থেকে এটাই বুঝলাম যে ভগবান শ্রীকৃষ্ণ একবার যাকে ধরে তাকে আর ছাড়ে না, এবং ছাড়ে তো নাই, এবং তাকে সমস্ত বিপদ আপদ, সমস্ত স্থান থেকে তিনি উদ্ধার করে নেন। এটাই হলো আমাদের এই গল্পের মূল কথা। হরে কৃষ্ণ।